আপনি যদি ট্রেডিং করেন তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যেটা না জানলে আপনার পুরো ক্যাপিটাল একদিনে উড়ে যেতে পারে। এই সত্যটার নাম হাই লিভারেজ। ধরুন আপনার কাছে মাত্র 10,000 টাকা আছে। আপনি ভাবলেন এত কম টাকায় কীই বা হবে, কিন্তু ব্রোকার বলছে 10x, 20x, এমনকি 100x লিভারেজ। মানে আপনার 10,000 টাকা মুহূর্তের মধ্যে হয়ে গেল 1 লক্ষ, 2 লক্ষ বা 10 লক্ষ টাকার পজিশন। শুনতে খুব আকর্ষণীয়, তাই না? এখানেই শুরু হয় সবচেয়ে বড় ভুল। লিভারেজ আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা ধার করা শক্তি। আপনার নিজের টাকা কম, কিন্তু বাজারে আপনি অনেক বড় পজিশন নিচ্ছেন। লাভ হলে লাভটা বড় দেখাবে, কিন্তু ক্ষতি হলে ক্ষতিটাও একই রকম ভয়ঙ্কর হবে। সমস্যা হলো আমাদের চোখ শুধু লাভটাই দেখে, ক্ষতিটা দেখে না। প্রথম ট্রেডে যদি একটু প্রফিট হয় তখন মনে হয় দেখো লিভারেজ কাজ করছে। দ্বিতীয় ট্রেডেও যদি ভাগ্য সহায় হয় তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। তখন মনে হয় আমি তো বাজার বুঝে গেছি। আর ঠিক এই সময়েই ট্রেডার সবচেয়ে বড় ফাঁদে পা দেয়। হাই লিভারেজ আপনাকে ধীরে ধীরে শেখায় ওভার ট্রেড করতে, কারণ ছোট মুভমেন্টেও বড় লাভ বা বড় লস হচ্ছে। প্রতিটা ক্যান্ডেলে চোখ আটকে যায়, প্রতিটা নড়াচড়ায় মনে হয় এখনই ট্রেড নিতে হবে। আপনি আর বাজারের জন্য অপেক্ষা করেন না, বাজারকে জোর করে আপনার মতো চালাতে চান। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, মার্জিন কল আর লিকুইডেশন। হাই লিভারেজে আপনি যখন ট্রেড নেন তখন আপনার স্টপ লস খুব কাছাকাছি থাকে। অনেক সময় স্টপ লস দেওয়ার সুযোগই থাকে না। বাজার সামান্য বিপরীতে গেলেই আপনার পুরো ক্যাপিটাল শেষ। একটা ছোট্ট স্পাইক, একটা নিউজ, একটা হঠাৎ ভোলাটিলিটি, আর আপনার অ্যাকাউন্ট শূন্য। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই ধ্বংসটা খুব দ্রুত হয়। বছরের পর বছর কষ্ট করে জমানো টাকা কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তখন আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, বিশ্বাসই করতে পারেন না এই তো একটু আগে সব ঠিক ছিল। হাই লিভারেজ আপনার টাকা নেয় না, এটা আপনার মাইন্ডসেটও ধ্বংস করে। একবার বড় লস হলে আপনি সেটাকে রিকভার করতে চান, তখন আরও বেশি লিভারেজ, আরও বড় পজিশন। এটাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। এখান থেকে বেরোনো খুব কঠিন, কারণ তখন ট্রেডিং আর স্ট্র্যাটেজি থাকে না, ট্রেডিং হয়ে যায় আবেগের খেলা। অনেক নতুন ট্রেডার ভাবে আমার ক্যাপিটাল ছোট, তাই আমাকে হাই লিভারেজ নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ছোট ক্যাপিটাল মানে আপনাকে আরও বেশি সাবধানে খেলতে হবে, আরও কম রিস্ক নিতে হবে। কিন্তু বাস্তবে হয় উল্টোটা। ছোট ক্যাপিটাল, বড় লিভারেজ, আর তার ফল বড় ধ্বংস। প্রো ট্রেডাররা কি তাহলে লিভারেজ ব্যবহার করে না? করে, কিন্তু খুব সীমিতভাবে। তাদের কাছে লিভারেজ হলো একটা টুল, জুয়া খেলার হাতিয়ার নয়। তারা জানে মার্কেট কখনোই তাদের কথা শুনবে না, তাই তারা আগে রিস্ক কন্ট্রোল করে, তারপর রিটার্ন নিয়ে ভাবে। একজন প্রো ট্রেডার হয়তো এক ট্রেডে তার ক্যাপিটালের 1 বা 2% বেশি রিস্ক নেয় না। তার কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় লক্ষ্য, কারণ সে জানে যদি ক্যাপিটাল থাকে সুযোগ আবার আসবে, কিন্তু যদি ক্যাপিটাল শেষ হয়ে যায় তাহলে সব শেষ। হাই লিভারেজ আপনাকে একটা ভ্রান্ত স্বপ্ন দেখায়, কম সময়ে ধনী হওয়ার স্বপ্ন। কিন্তু বাজার এমন কাউকে ক্ষমা করে না যে শর্টকাট নিতে চায়। বাজার ধৈর্যকে পুরস্কৃত করে, লোভকে শাস্তি দেয়। আপনি যদি সত্যিই ট্রেডিংয়ে টিকে থাকতে চান তাহলে নিজেকেই প্রশ্নটা করুন, আমি কি দ্রুত টাকা বানাতে এসেছি, না দীর্ঘমেয়াদে একজন ডিসিপ্লিন ট্রেডার হতে চাই? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে লিভারেজ আপনার বন্ধু হবে নাকি সবচেয়ে বড় শত্রু। মনে রাখবেন, লিভারেজ খারাপ নয়, কিন্তু অতিরিক্ত লিভারেজ বিষ। অল্প অল্প করে বিষ খেলে যেমন শরীর ধ্বংস হয়, তেমনি হাই লিভারেজ ধীরে ধীরে আপনার ট্রেডিং কেরিয়ার শেষ করে দেয়। বাজারে টিকে থাকার সবচেয়ে বড় অস্ত্র হলো ক্যাপিটাল প্রোটেকশন। বড় প্রফিট নয়, ছোট লস, এই চিন্তাভাবনাই আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। কারণ ট্রেডিংয়ে আসল খেলা হলো একদিনে কত আয় করলেন সেটা নয়, 5 বছর পরে আপনি এখনও বাজারে আছেন কিনা সেটাই। ছোট ক্যাপিটাল দিয়ে বড় স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি আপনি হাই লিভারেজের ফাঁদে পড়েন তাহলে সেই স্বপ্নটাই একদিন আপনার দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।